শুরু হচ্ছে এই মুহূর্তে ম্যাচ নাম্বার 6, এপেক ভার্সেস ওকান্স। উপভোগ করছেন সিসিসিএল ফুটসাল ফেস্ট 2025 আয়োজনে। সিসিসিএল presented by Radiant Pharmaceutical Limited and beverage partner SMC Enterprise and broadcasting by Cloud Live। কমবক্সে হুমায়ুন কবির আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। খেলা শুরু হচ্ছে। প্রথম হাফ, ও ইয়েস, এক্সেলেন্ট সাফওয়ান, দারুণ সূচনা এবং আরো একটি দ্রুত গতির গোল কিন্তু আমরা লক্ষ্য করলাম। শুরুতেই গোল করলেন সাফওয়ান। সাফওয়ান এপেকের পক্ষে চমৎকার সূচনা এবং এর আগে তিনি যৌথভাবে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন সাফওয়ান। এই ম্যাচের শুরুতে কিন্তু গোল করে দলকে লিড দিয়েছেন, যদিও এপেক এবং রোকার মধ্যকার খেলাটি ড্র হয়েছিল গোল শূন্য। তবে এইবার কিন্তু গোল দিয়ে শুরু করলেন সাফওয়ান। হাওয়ায় ভাসছে বল, হেড হতে পারে। বল চলে যায় স্পর্শ রেখার বাইরে। কিক ইন, ছোট্ট করে কিক ইনটা নিয়েছেন, ব্যাক পাস। আবার সাফওয়ান চমৎকার ভাবে ফরওয়ার্ড করেছেন, চান্স দেখা যাক, শট এবং ব্লক হয়ে গেল। শুভ চমৎকার ব্লকটা করলেন, চান্স, অ্যানাদার চান্স, ভালো সুযোগ ছিল, টাচ এন্ড গোল সিচুয়েশনটা ক্রিয়েট করেছিলেন, বাট শেষ পর্যন্ত বল চলে যায় গোল লাইনের বাইরে। গোল কিক। বেশ উত্তেজনাপূর্ণ ম্যাচ, শুরু থেকেই আক্রমণ এবং একটি গোল কিন্তু আদায় করেছেন। দ্রুত গতির একটি গোল আমরা লক্ষ্য করলাম। আবারও দূর থেকে শট সাফওয়ান। দর্শকদের উপস্থিতি বেশ ভালো। ফুটবল প্রেমী দর্শক সমর্থক জলশিরির এই ফুটসাল গ্রাউন্ডের চারদিকে অবস্থান করে খেলা দেখছেন, সবাইকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক হচ্ছে খেলার প্রাণ, খেলার সৌন্দর্য। আবারও কিক ইন, ওকাস তাদের পক্ষে। এপেক 1, ওকাস 0। ওকাস তাদের এটি অবশ্য প্রথম ম্যাচ। অপরদিকে সাফওয়ান চমৎকার থ্রো পাস, ও ভালো করে অবশ্য শটটা নেওয়া সম্ভব হয়নি, দারুণ সাপ্লাই ছিল। তবে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র হ্যাট্রিক ম্যান মিস্টার আরমান। তিনি হ্যাট্রিক করেন এর আগের ম্যাচেই অফার পক্ষে 3-1 গোলের ব্যবধানে জেসকাকে হারিয়ে অবশ্য চ্যাম্পিয়ন হয় আরমানের হ্যাট্রিকের সুবাদে। আবারও বল চলে যায় স্পর্শ রেখার বাইরে। কিক ইন, কিক ইন এপেকের অনুকূলে, ইনফ্যাক্ট ওই ওকাস তাদের পক্ষে।
সেন্টার লাইন থেকে ফরওয়ার্ড করেছেন, রাইট উইং দিয়ে ক্রস ক্রস ক্রস, সুযোগ, এখনো সুযোগ, দেখা যাক ফিনিশিংটা হয় কিনা। কাটব্যাক, এক্সেলেন্ট গোলকিপিং, দারুণ ভাবে বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ে বলটাকে অবশ্য নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন চমৎকার ভাবে। স্কোর লাইন বলছে এপেক 1 ওকাস 0। দেখা যাক শেষ পর্যন্ত কামব্যাক করতে পারেন কিনা। প্রথমার্ধের শুরুতে কিন্তু গোল করে লিড এনে দিয়েছেন। কর্নার এপেক তাদের অনুকূলে, কর্নারকে বলা হয় গোলের হাফ চান্স। নাসিম খানিকটা এলোমেলো শট, বল চলে যায় গোল লাইনের বাইরে। এখন পর্যন্ত 1-0 গোলে লিড এপেক। খেলার শুরুতেই কিন্তু গোল করেন সাফওয়ান। আর একটি আক্রমণ মাসুম রাখতে পারলেন না। আশিক জামান শট নেওয়ার জন্য প্রস্তুত। মিস্টার মারুফ চনমনে খেলোয়াড়, যথেষ্ট ভালো খেলেছেন প্রথম ম্যাচেও, যদিও এপেক তাদের প্রথম ম্যাচ গোল শূন্য ড্র করেছিল রোকার বিপক্ষে। রোকা এবং এপেক তাদের প্রথম ম্যাচ অবশ্য গোল শূন্য ড্র করেন। এটি এপেকের সেকেন্ড ম্যাচ। শুভ নাম্বার 7 আর শট নিয়েছেন। আবারও বল চলে যায় টাচ লাইন পেরিয়ে, কিক ইন। CCCL Futsal Fest 2025 presented by Radiant Pharmaceutical Limited, powered by SMC Enterprise and broadcasting by Cloud Live. ম্যাচ নাম্বার 6 প্রথমার্ধে খেলা চলছে। আবারও কিক ইন, এপেক লম্বা করে শট নিয়েছেন, রাইট উইং দিয়ে চান্স চান্স এবং পাঞ্চ করে অবশ্য ক্লিয়ার করলেন। তবে রেফারি তিনি অবশ্য নজর রাখছেন। তবে এপেক তারা গোলের ক্লেম করছিলেন, বাট রেফারি সেটাকে নাকচ করে দিয়েছেন। অত্যন্ত অভিজ্ঞ রেফারি। চমৎকার আক্রমণ ছিল, দারুণ একটি আক্রমণ রুখে দিতে সক্ষম হয়েছেন গোলকিপার। আর একটি শট, রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, অত্যন্ত অভিজ্ঞ রেফারি। আর একটি আক্রমণ, প্রথমার্ধের খেলা চলছে। কাউন্টার অ্যাটাক, দূরপাল্লার শট, অনেকটা দূর থেকে বাঁ পায়ের জোরালো শট, বাট ক্রসবারের বেশ খানিকটা উপর দিয়ে বল চলে যায় গোল লাইনের বাইরে। এখন পর্যন্ত 1-0 গোলের লিড। ফুটবল দমের খেলা, গতির খেলা এবং গোলের খেলা সবকিছু কিন্তু রয়েছে এই ম্যাচে। একমাত্র গোলদাতা সাফওয়ান মাত্র খেলার শুরুতে কিন্তু গোলটা করেন। হাওয়ায় ভাসছে বল, আরিফ
রাখতে পারলেন না মিস্টার মারুফ। আবারও মারুফ ছোট্ট করে অবশ্য ফরওয়ার্ড করেছিলেন, বাট শেষ পর্যন্ত গোলকিপার বল চলে যায় গোল লাইনের বাইরে। স্কোর লাইন বলছে অ্যাপেক 1 ওকাস 0। 1-0 গোলের লিড। দর্শকদের উপস্থিতি কিন্তু বেড়ে চলেছে। আরো একটি আক্রমণ, ভালো সুযোগ ছিল সমতা ফেরার, বাট লক্ষ্যহীন শট। বল চলে যায় ফার পোস্টের পাশ দিয়ে গোল লাইনের বাইরে। প্রথমার্ধের একেবারে শেষের দিকে, প্রথমার্ধের শেষের দিকে আরো একটি আক্রমণ অ্যাপেক, বাট শেষ পর্যন্ত বল চলে যায় অবশ্য গোল লাইনের বাইরে। গোল কিক ওকাস এর অনুকূলে। আক্রমণ পাল্টা আক্রমণ চলছে, কাউন্টার অ্যাটাক এই মুহূর্তে। ওকাস পারবেন কি সমতায় ফিরতে? প্রথমার্ধের শেষের দিকে ক্রস, বাট বল চলে যায় অবশ্য গোল লাইনের বাইরে। এরই সাথে প্রথমার্ধ শেষ। প্রথমার্ধে খেলা শেষে স্কোর লাইন বলছে অ্যাপেক 1 ওকাস 0। কে আরমান মিরাজ ভাই? হ্যাঁ, নজরুল হক। রাইট, এই মুহূর্তে শুরু হয়েছে সেকেন্ড হাফ। আরো একটি আক্রমণ, সেখানে অবশ্য সাফওয়ান ছুটে গিয়ে ক্লিয়ার করার চেষ্টা। আবার বল চলে যায় গোল লাইনের বাইরে। গোল কিক, মারুফ ব্যাক পাস, চেপ করে তোলার চেষ্টা, কাউন্টার অ্যাটাক ওকাস। ও এক্সেলেন্ট সেভ,
গোলকিপার দারুণভাবে কিন্তু ক্লিয়ার করেছেন কাউন্টার অ্যাটাক। আর একটি সুযোগ, আমি শট, ভালো শট ছিল, বাট শেষ পর্যন্ত অবশ্য বল চলে যায় গোল লাইনে বাইরে, ক্রসবারের অনেকটা উপর দিয়ে। সাফওয়ান এখন পর্যন্ত একমাত্র গোলদাতা যিনি খেলার শুরুতেই মাত্র 2-3 সেকেন্ডের মধ্যেই গোল করে লিড এনে দিয়েছেন প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে খেলাটা মাত্রই শুরু হয়েছে, দেখা যাক শেষ পর্যন্ত কে জয়লাভ করে। আর একটি আক্রমণ, সাধ্যমতো চেষ্টা করছেন ওকাস, তারা গোল করে সমতায় ফেরার জন্য। পারবেন কি গোলটা করতে? নো, এই যাত্রায় হয়নি। সুযোগ, এবং শেষ পর্যন্ত সহজ সুযোগটা হাতছাড়া করলেন। ভালো সুযোগ ছিল সেকেন্ড গোলটা করার। আলী রেজা কাটব্যাক, সেখানে অবশ্য ব্লক করলেন, বল চলে যায় স্পর্শ রেখার বাইরে। চমৎকার আক্রমণ, বাট সেখানেও ব্লক করলেন, বল চলে যায় গোল লাইনের বাইরে। কর্নার, ওকাস তাদের পক্ষে। এপেক 1-0 গোলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে একমাত্র গোলদাতা সাফওয়ান, যিনি এর আগের ম্যাচে অবশ্য ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন রোকার বিপক্ষে। যৌথভাবে অবশ্য রোকা এবং এপেক গোল শূন্য ড্র করে, সেখানে যৌথভাবে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন সাফওয়ান এবং উসমান। রোকার পক্ষে উসমান এবং এপেকের পক্ষে সাফওয়ান। সাফওয়ান এই ম্যাচে শুরুতেই গোল করে লিড এনে দিয়েছেন। আর একটি কর্নার ওকাস এর পক্ষে। ফাইনালি বল চলে যায় অবশ্য গোল লাইনের বাইরে। সময় যত গড়াচ্ছে স্নায়বিক উত্তেজনা ততই কিন্তু বাড়ছে, স্পেশালি দুটি দলেরই বলবো। এক গোল কখনোই স্বস্তিদায়ক নয়, একটি গোল কখনোই স্বস্তিদায়ক নয়। যে কোনো মুহূর্তে গোল আদায় করে কিন্তু সমতায় ফিরতে পারেন। তন্ময়, আবারও আক্রমণ, সাফওয়ান চমৎকার খেলছেন, বল চলে যায় স্পর্শ রেখার বাইরে। কিকিন, সেন্টার সার্কেল থেকে হাওয়ায় ভাসছে বল, হেড হতে পারে। সাফওয়ান সেন্টার সার্কেল, সেখান থেকে অবশ্য বল দখলে লড়াই, আক্রমণে যাওয়ার চেষ্টায় মরতে ওকাস, দূরপাল্লার শট, অল্পের জন্য গোল থেকে বঞ্চিত। গোলটা পেতে পেতে যেন শেষ পর্যন্ত পেলেন না। সমতায় ফিরতে পারতো ওকাস, সেটি হয়নি। রেফারি বাঁশি, বেশ খানিকটা আঘাত পেয়েছেন গোলকিপার মেবি। এখন পর্যন্ত 1-0 গোলের লিড এপেক।
ওকাসের বিপক্ষে এগিয়ে রয়েছে 1-0 গোলের ব্যবধানে। সাফওয়ান ফুটসাল উত্তেজনাপূর্ণ একটি খেলা। আবার বল পেয়েছেন মিস্টার মারুফ, ভাবছেন কি করবেন। এরিয়াল পাস, বল চলে যায় অবশ্য স্পর্শ রেখার বাইরে। কিক ইন এপেক এর অনুকূলে এবং লম্বা শট হবে সেটি মনে হচ্ছে, এবং ভালো শট, চমৎকার শট ছিল। আবার বল পেয়েছেন সাফওয়ান, বিপজ্জনক খেলোয়াড়, তবে শেষ পর্যন্ত বল চলে যায় অবশ্য ক্রসবারের উপর দিয়ে গোল লাইনের বাইরে। কর্নার কিক এপেকের অনুকূলে। And a clinical finish, excellent finishing. সেকেন্ড গোলের দেখা পেয়েছে এই মুহূর্তে এপেক 2, অপরদিকে ওকাস 0। মিস্টার খায়রুল তিনি কিন্তু গোলটা করলেন, দ্বিতীয় গোলটি করলেন। প্রথম গোলটি করেন সাফওয়ান, দ্বিতীয় গোলটি করেছেন খায়রুল। এখন পর্যন্ত 2-0 গোলের লিড। জয়ের স্বপ্নটা খানিকটা বড় হয়েছে বলবো। দ্বিতীয় গোলটা অবশ্য এবং ডাগ আউট বেশ এক্সাইটেড, ওই এপেকের ডাগ আউটটা বেশ এক্সাইটেড। প্রথম ম্যাচ তারা ড্র করেন এবং এই ম্যাচে জয়ের জন্য তারা বেশ আশাবাদী। দুটি দলের জন্য অনেক অনেক শুভকামনা। সেকেন্ড ম্যাচ এটি এপেকের, অপরদিকে ওকাসের প্রথম ম্যাচ। এর আগের ম্যাচটা অবশ্য ড্র করেছিল এপেক রোকার বিপক্ষে, 0-0 ড্র করে, এবং এই ম্যাচে এখন পর্যন্ত 2-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছেন। দূরপাল্লার শট, খানিকটা এলোমেলো শট, বল চলে যায় গোল লাইনের বাইরে। প্রচুর দর্শক, আমাদের প্রমিলা দর্শকরাও কিন্তু খেলাটা দেখছেন। দর্শক হচ্ছে খেলার প্রাণ, এবং বাংলাদেশ নারী ফুটবল দল তারা কিন্তু বেশ ভালো করছেন। আপনারা জানেন বাংলাদেশের নারী ফুটবল দল তারা ব্যাক টু ব্যাক 2 বার সাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, এবং এএফসি কাপে কিন্তু ইতিমধ্যে মূল পর্বে খেলার সুযোগ পেয়েছেন। এখন পর্যন্ত 2-0 গোলের লিড। দেখা যাক শেষ পর্যন্ত এই লিড বাড়াতে পারেন কিনা, অপরদিকে কামব্যাক করতে পারে কিনা দলটি। হেড, তো ফাইনালি বল চলে যায় অবশ্য গোল লাইনের বাইরে। দ্বিতীয়ার্ধে খেলা চলছে, খুব বেশি সময়ও কিন্তু বাকি নেই। ও ভালো সুযোগ ছিল, যাই হোক সতীতে কোনো খেলোয়াড় সেখানে অবশ্য নেই। পাওয়ার শট সাফওয়ান, এরই সাথে শেষ বাঁশিটা বেজে উঠেছে। 2-0 গোলের ব্যবধানে জয়লাভ করলো এপেক। অভিনন্দন এপেককে, সেই সাথে শুভকামনা ওকাসের জন্য। নেক্সট ম্যাচ কিছুক্ষণের মধ্যে শুরু হবে। মেকা ভার্সেস বেস্কার মধ্যকার ম্যাচ নাম্বার 7। মেকা অ্যান্ড বেস্কার মধ্যকার ম্যাচ নাম্বার 7 কিছুক্ষণের মধ্যে শুরু হবে, সেই খেলাটিও দেখার আমন্ত্রণ।
ভাই N9 কাদের N9 নাফিস রোনাল্ডো সরি নাফালডো ভাই এই তুই কি খেলতে আসছিস? না ভাই আমি তো লঞ্চ থেকে আসলাম আপনি কই দিয়ে আসছেন আপনি খেলছেন এটা আরেকটা যত রান এরকম থাকবো তত ভালো টেকনিক্যালি টিম হ্যাঁ পড়ে তাই বলছি বুঝি না মেম্বার সান এত কম হবে না আমরা তো কবে পাই মেম্বারদের সানটা করে দিতে হবে আমি না বলছি ওরা অন্য খেলায় ব্যস্ত ওই খেলাতে ওরা বেশি মজা পায় তোর আমার মতো এই ধরনের খেলা মজা পায় কম্পিউটার গেম অন্যান্য করে তিনটা কে এটা